নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গ্রাম পঞ্চায়েত এলাকায় যে কোনো দোকান বা প্রতিষ্ঠানের জন্য অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল টেক ফ্রি বাংলাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আপনারা আপনাদের কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন ওয়েস্ট বেঙ্গল ট্রেড লাইসেন্স। ওয়েস্ট বেঙ্গল ট্রেড লাইসেন্স সার্চ করলেই আপনারা প্রথমে যে ওয়েবসাইটটির লিঙ্কটি দেখতে পাবেন সেই ওয়েবসাইট লিঙ্কটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই পোর্টাল থেকে আপনারা যে কোনো প্রতিষ্ঠান বা দোকানের জন্য নতুন ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারেন, আর যাদের ট্রেড লাইসেন্সের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তারা এখান থেকে রিনিউয়াল করতে পারেন। তো আমি এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনারা নতুন ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন। তো এই ধরনের ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনারা এখন দেখুন লেখা রয়েছে ট্রেড এনওসি, এখানে নিউ বলে লেখা রয়েছে, এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের ভালোভাবে ফিল করে নিতে হবে। তো চলুন কিভাবে ফিল করবেন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট, তো এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট নামটি দেবেন। তো আমার এখানে নদিয়া ডিস্ট্রিক্ট, তাই আমি নদিয়া ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা ব্লক চুজ করে নেবেন, তা আমার তেহট্ট ওয়ান দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা আপনাদের পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন। পঞ্চায়েতটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে নেম অফ ট্রেড। তো আপনাদের যেই নামে দোকান বা প্রতিষ্ঠান রয়েছে সেই দোকান বা প্রতিষ্ঠানের নামটি এখানে দেবেন। তো আমার এখানে রয়েছে সিএসসি অনলাইন সেন্টার। তো এখানে আমি নেম অফ ট্রেড দিয়ে দিয়েছি, আমার দোকানের নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে দেওয়া রয়েছে সিলেক্ট ট্রেড টাইপ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যেই ধরনের দোকান বা প্রতিষ্ঠান সেই ধরনের প্রতিষ্ঠানটি এখান থেকে সিলেক্ট করে চুজ করে নেবেন। তো আমার হচ্ছে অনলাইন শপ, তো আমি এখান থেকে অনলাইন শপ টাইপ করে সার্চ করে নিচ্ছি। তো দেখুন এখানে দেওয়া রয়েছে অনলাইন শপ, অনলাইন শপটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড্রেস ডিটেলস, তো এখানে আপনারা আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন। তো এখানে আমি আমার ভিলেজ দিয়ে দিচ্ছি। তারপর গ্রাম সংসদ নাম্বার দেবেন এখানে আপনারা। নেক্সট এখানে আপনাদের পাড়ার নাম দেবেন। তারপর দেওয়া রয়েছে পোস্ট অফিস, তারপর আপনাদের পুলিশ স্টেশন, তারপর আপনারা আপনাদের পিনকোড দিয়ে দেবেন এখানে, এবং আপনাদের এখানে মৌজার জিএল নাম্বারটা দেবেন, অর্থাৎ মৌজা নাম্বার দেবেন। আর আপনাদের দাগ নম্বর খতিয়ান নাম্বারটি এখানে আপনারা এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর আপনারা নিচে আসবেন, নিচে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এখানে আপনাদের নাম, আপনাদের গার্জিয়ান অথবা ফাদার্স নেম এখানে দেবেন। তারপর দেওয়া রয়েছে আইডেন্টি প্রুফ, তো এখানে আইডেন্টি প্রুফ হিসেবে আপনারা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এপিক্স কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড যে কোনো একটি এখান থেকে আপনারা চুজ করতে পারেন। তো আমি এখান থেকে আধার কার্ড চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এখানে আপনারা আপনাদের আধার কার্ড নাম্বারটি দেবেন। আধার কার্ড নাম্বারটি দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে টাইপ অফ ওনারশিপ, এখানে আপনাদের ওনারশিপ যেটি হবে সেটি এখানে দিয়ে দেবেন। তো আমার ক্ষেত্রে এটি আমি পার্সোনাল, তাই আমি পার্সোনাল দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন লেখা রয়েছে ক্যাটাগরি, এখান থেকে আপনারা জিপি সিটিজেন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার এন্টার করবেন। তারপরে দেখুন লেখা রয়েছে অ্যাড্রেসেস অফ অ্যাপ্লিক্যান্ট, তো অ্যাপ্লাই যে করছে তার অ্যাড্রেস এবং দোকান এবং প্রতিষ্ঠানের যদি অ্যাড্রেস একই থাকে তাহলে আপনারা এখানে সেম অ্যাজ অ্যাবভ করে দেবেন। তো আমার ক্ষেত্রে একই, তাই আমি এখানে সেম অ্যাজ অ্যাবভ করে দেব। তারপরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন লেখা রয়েছে অর্গানাইজেশন ডিটেলস, এখানে নাম্বার অফ এমপ্লয়ি, আপনার দোকান বা প্রতিষ্ঠানে কতজন এমপ্লয়ি রয়েছে সেটি এখানে আপনারা উল্লেখ করে দেবেন। তো আমি নিজেই আমার প্রতিষ্ঠান চালাই, অর্থাৎ দোকানটা চালাই, তাই আমি এখানে 1 করে দিচ্ছি। তারপরে দেখুন লেখা রয়েছে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, তা আপনাদের লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কত টাকা আপনারা ইনভেস্ট করেছিলেন সেটি আপনারা এখানে উল্লেখ করবে। তো আমি এখান থেকে 50,000 উল্লেখ করে দিলাম। তারপর দেখুন লেখা রয়েছে রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার কত রেভিনিউ জেনারেট হয়েছিল বা কত ইনকাম আপনার হয়েছিল সেটি আপনারা দেবেন। এখানে আমি
10,000 দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখুন দেখা রয়েছে এখানে ক্যাটাগরি অফ ফিজেস। তো এখানে আপনারা নট পেইং প্রফেশনাল ট্যাক্স, আপনারা যদি প্রফেশনাল ট্যাক্সের আওতায় না থাকেন তাহলে আপনারা নট পেইং প্রফেশনাল ট্যাক্স করবেন। যদি প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনারা এটি সিলেক্ট করবেন। আপনাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যদি 25,000-এর ওপর হয় তাহলে এটি সিলেক্ট করবেন। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যদি 5 লাখের ওপর হয় তাহলে এটি সিলেক্ট করবেন। ভিডিও হল বা সিনেমা হল যদি হয় তাহলে এখান থেকে আপনারা দেখে নেবেন, এটার মধ্যে যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমার ক্ষেত্রে হচ্ছে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন 3 বছরের ফিজ আমার কত লাগছে। 3 বছরের ফিজ আমার লাগছে এখানে মাত্র 150 টাকা লাগছে অনলাইনে। তো আমি এটা সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে আইডি প্রুফ আপলোডেড। তা এখানে আপনার ওপরে যে আইডি প্রুফটি দিয়েছিলেন, অর্থাৎ এখানে সিলেক্ট করেছিলেন, এখানে দেখুন আমি সিলেক্ট করেছিলাম, এই যে এখানে দেখুন আইডেন্টি প্রুফ হিসেবে আমি সিলেক্ট করেছিলাম আধার কার্ড। আমি যেহেতু আধার কার্ড সিলেক্ট করেছি তাই আমি এখানে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড আপলোড করব। আর এখানে দেখুন দেয়া রয়েছে ল্যান্ড রেকর্ডস। ল্যান্ড রেকর্ডস হিসেবে আপনারা জমির পর্চা বা জমির দলিলের পিডিএফ ফাইল করে এখানে আপনারা আপলোড করে দেবেন। ডকুমেন্টস দুটি আপলোড হয়ে যাওয়ার পর আপনারা এখানে নিচে যে ক্যাপচাটি দেখতে পাবেন সেই ক্যাপচাটি ফিল করে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে সাবমিট। তো আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে লেখা রয়েছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। তো এখানে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনারা এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারেন। তারপরে দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু পেমেন্ট। তো আপনারা এখানে পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পর এখানে দেখুন অনলাইন পেমেন্ট, এটাতে ক্লিক করে দেবেন। অনলাইন পেমেন্টে ক্লিক করার পর এখানে প্রসেস টু পেতে ক্লিক করবেন। প্রসেস টু পেতে ক্লিক করার পর আপনারা এখানে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনটি আপনারা এখান থেকে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর আপনারা নেট ব্যাংকিং বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআই যে কোনো একটির মাধ্যমে এখান থেকে পেমেন্ট করে দিতে পারেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের যে ট্রেড লাইসেন্সটি সেই ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য।